90 দশক আগে ব্রিটিশদের গড়া পরিকল্পিত এক জনপদ ভোলা। সেই শহর থেকে প্রায় 70 কিলোমিটার দক্ষিণে অবস্থিত সাগর তীরবর্তী পর্যটন স্বর্গনগরী চরফ্যাশন উপজেলা। এই উপজেলার প্রাণকেন্দ্রে ফ্যাশন স্কোয়ারে অবস্থিত বাংলাদেশের সর্বপ্রথম পরিবেশ বান্ধব ও আধুনিক স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন চরফ্যাশন কেন্দ্রীয় খাসমহল জামে মসজিদ। ভোলার মধ্যে অত্যাধুনিক একটি মসজিদ হচ্ছে চরফ্যাশন উপজেলার খাসমহল জামে মসজিদ। এই মসজিদ অত্যাধুনিক পদ্ধতিতে অত্যাধুনিক সরঞ্জামাদি দিয়ে এই মসজিদটি তৈরি হয়েছে। এই মসজিদ অটোমেটিকলি অনেক কিছু করা সম্ভব। এই মসজিদের আদপান্ত এবং এই মসজিদের দৃষ্টান্ত সৌন্দর্যপূর্ণ জিনিসগুলো আজকে আপনার সাথে তুলে ধরবো। এই মসজিদের ছাদে বিশাল আকৃতির কাচের এক গম্বুজ স্থাপন করা হয়েছে, ফলে দিনের বেলায় ভিতরে বৈদ্যুতিক বাতি জ্বালানোর প্রয়োজন পড়ে না। এই মসজিদের শৈল্পিক ও স্থাপত্য রয়েছে নানা বৈচিত্র্য। মসজিদটির ভিতরে প্রাকৃতিক ভাবে আলো বাতাসের ব্যবস্থা করা হয়েছে। এতে কোনো ধরনের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবস্থা রাখা হয়নি, শুধুমাত্র ফ্যানের বাতাসে শীতল থাকবে পুরো মসজিদ এরিয়া। কোনো ধরনের চাকচিক্য ছাড়াই মসজিদটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে ভিতরে ঢুকলে প্রাকৃতিক ছোঁয়ায় যে কারো মন ভালো হয়ে যাবে। 2018 সালে ভোলা জেলা পরিষদ এবং তৎকালীন চরফ্যাশন উপজেলার স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবের ব্যক্তিগত উদ্যোগে মসজিদটি নির্মাণ কাজ শুরু হয়। 2023 সালে 20 অক্টোবর জুমার নামাজের মধ্য দিয়ে এই মসজিদটিতে জামাত আদায় শুরু করে মুসল্লিরা। এই মসজিদটির নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় 25 কোটি টাকার মতো। এর নকশা করেছেন ভোলার স্থপতি AKM কামরুজ্জামান লিটন। 70,000 বর্গফুট জায়গায় নির্মিত এই মসজিদকে পরিবেশ বান্ধব রাখতে উচ্চ ক্ষমতা সম্পন্ন স্টোন চিপসের সমন্বয়ে সাদা সিমেন্টের প্লাস্টার করা হয়েছে। এসব প্লাস্টার প্রায় 100 বছর পর্যন্ত স্থায়ী হবে। দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলীর নিদর্শন প্রায় 4 তলা বৈশিষ্ট্য এই মসজিদটিতে প্রায় 4,500 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে। আলাদা আলাদা প্রবেশ পথ সহ প্রায় 500 নারীও একযোগে এই মসজিদটির নামাজ আদায় করে। সেই সাথে ইমাম মুয়াজ্জিনদের থাকার ব্যবস্থা সহ শতাধিক লোকের একসঙ্গে ওযু, গোসল এবং টয়লেটের ব্যবস্থা রয়েছে। আপনাদের বলেছিলাম এটা অত্যাধুনিক একটা মসজিদ। এই মসজিদে ওযুখানার পাশাপাশি অটোমেটিক ড্রায়ার আছে। আপনার এটা দেখলে বুঝতে পারবেন এই যে এটা অটোমেটিকলি হাত শুকানোর কাজে ব্যবহৃত হয়। আধুনিক মসজিদ বা আধুনিক ওযুখানা বলতে যেটা বোঝায় এইখানে সেটাও পাওয়া যায়।